Hello student, welcome to Evangel Public School. This is Rajshagar Viswas here. So today we are going to see the Pascal, C, C++ and Java. First of all, Pascal. So the Pascal programming language, which was based on Algol computer language, was developed in the late 1916 and was named after Blaise Pascal, a French mathematician. তাহলে ফ্রেঞ্চ একটা ম্যাথমেটিশিয়ান যিনি কে ছিলেন, ব্লেইস পাস্কাল ছিলেন। ব্লেইস পাস্কাল কোথাকার বাসিন্দা ছিলেন? ফ্রান্সের বাসিন্দা ছিলেন। যারা ফ্রান্সে থাকে তাদের ফ্রেঞ্চ ম্যান বলা হয়। তাহলে ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ছিলেন যিনি, যার নামের উপরে ভিত্তি করে, যে ব্লেইস পাস্কাল, এই পাস্কাল নামটার উপরে ভিত্তি করে, টাইটেলের উপরে ভিত্তি করে 1960 দিকে পাস্কাল যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা তৈরি করেন। কে তৈরি করেন? পাস্কাল ওয়াজ ডেভেলপড বাই নিকলাস রিড। তাহলে নিকলাস রিডকে একজন কম্পিউটার সায়েন্টিস্ট যিনি পাস্কাল তৈরি করেন। ওকে, হু ওয়াজ বর্ন অন February 15, 1934। এখানে যে নিকলাস রিড তার সম্বন্ধে ইনফরমেশান দেওয়া আছে। দেখো যে তার যে জন্ম হয়েছিল 15 February 1934 ইন উইন্টারহার। ওকে, উইন্টারহার, সুইজারল্যান্ড, টু ওয়াল্টার এ জিওগ্রাফি প্রফেসর অ্যান্ড হেজগিং রেড। তাহলে এখানে দেখো, তাহলে এখানে মুখ্যভাবে যে পাস্কাল প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা সেটা নিকলাস রেইটের সাথে সাথে যে সুইজারল্যান্ড যে টু ওয়াল্টার আর এই জিওগ্রাফি প্রফেসর, তাহলে কি সুইজারল্যান্ডের বাসিন্দা ওয়াল্টার আর এই জিওগ্রাফি প্রফেসর যার নাম কি ছিল হেডউইগ রেড, এরা মিলে এটা পাস্কালটাকে ডেভেলপ করে। নাও নিকলাস ডেভেলপড দ্য অ্যালগোল ডাব্লিউ হুইচ ওয়াজ ইমপ্লিমেন্টেড অন অফ দ্য ফার্স্ট IBM 360। তাহলে IBM 360 আমরা জানি কি, এটা একটা কম্পিউটার, যার ফলে কি হয়, নিকলাস রিড যে ডেভেলপ করে অ্যালগোল ডাব্লিউ, সেটা কী হয় IBM 30-তে সেটা কী হয়, সেটা ইমপ্লিমেন্ট করা হয়। ওকে, হুইচ ওয়াজ অ্যাজ লার্জ অ্যাজ এ রুম। তাহলে কি IBM 360 আমরা জানি এটাতে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, যেটা কি একটা রুমের মতো বড় ছিল কম্পিউটারটা, অ্যান্ড ইউজড ইট অ্যাজ এ বেস ফর দ্য ডেভেলপমেন্ট অফ পাস্কাল ল্যাঙ্গুয়েজ এ ফিউ ইয়ার্স লেটার। তাহলে কি অ্যালগোল ডাব্লিউ যেটা ছিল সেটাই কিন্তু পরবর্তীকালে সেটাই যে তোমার যে পাস্কাল ল্যাঙ্গুয়েজ, এই যে পাস্কাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হিসেবে কিন্তু তৈরি হয়। নাও অ্যাবাউট সি। তাহলে সি ইজ এ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হুইচ হ্যাজ বিন ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউনিক্স অপারেটিং system for which it was developed, since the system and most of the programming that run it are written in C। তাহলে কি বলছে এখানে, সি একটা জেনারেল পারপাস একটা ল্যাঙ্গুয়েজ ছিল, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। যেটা একদম বলা যেতে পারে কি, যে মডার্ন ডে যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার কিন্তু একদম পুরো বেসিক যেটা ছিল সেটা কিন্তু সি থেকেই শুরু হয়েছে। ওকে, in 1972 ডেনিস রিচি at Bell's Lab writes C, and in 1978 the publications of the C programming language by Kernighan and Ritchie causes a revolution in the computer world। তাহলে এখানে দেখো সেম জিনিসই বলেছে কি, 1970-তে ড্যানিয়েল রিচি একটা বেল ল্যাব, এটা হচ্ছে কি একটা সফটওয়্যার ডেভেলপিং ল্যাব, যেটাকে বেল ল্যাব যার নাম, ঠিক আছে, যেটা কী করছে রাইট সি প্রোগ্রামিং লিখেছিল অ্যান্ড ইন 1978 যেটা সিটাকে কী করা হলো, পাবলিকেশন করা হলো অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে পাবলিশ করলো কে, সেটা করেছিল বাই কার্নিঘান অ্যান্ড রিচি, ঠিক আছে, এই দুজন মিলে এটা পাবলিশ করেছিল। আর যেটা কী করলো, কম্পিউটার ওয়ার্ল্ডে একটা রেভলিউশন নিয়েছে। বললাম না যে সি প্রোগ্রামিংটাই কী ছিল আজকে মডার্ন ডে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটার কি একটা বেস আর কি বলা যেতে পারে। নাও ইন 1983 দ্য আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, যেটাকে শর্ট ফর্ম বলে ANSI, স্ট্যাবলিশ এ কমিটি টু প্রোভাইড এ মডার্ন কম্প্রিহেন্সিভ ডেফিনেশন অফ সি। তাহলে কী হলো, আমেরিকান যে ন্যাশনাল স্ট্যান্ডার্ড ANSI সেটা 1983-তে কী হলো, সেটা কী করলো, যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কী করলো, সেটা একটা কম্প্রিহেন্সিভ ডেফিনেশন তৈরি করলো। ওকে, মডার্ন কম্প্রিহেন্সিভ ডেফিনেশন, দ্য রেজাল্টিং ডেফিনেশন দ্য ANSI স্ট্যান্ড অর ANSI সি ওয়াজ completed late 1988। তাহলে কী হলো, আনসার দ্বারা যে ওর যে রেজাল্টিং ডেফিনেশনটা সেটা 1980-তে শেষ হলো। ওকে, দেখো এখানে একটা হিসাবে তোমাদের বলছি, জাস্ট এটাকে হিস্ট্রি হিসেবে পড়ার মতো করে নাও। ওকে, জাস্ট এটা তোমাদের ডিপলি জানতে হবে না, জাস্ট উপরে জানার চেষ্টা করো যে কবে কী হয়েছিল, যেমন দিস পার্ট ইজ নট সো ইম্পর্টেন্ট। ওকে, না অ্যাবাউট C++, তাহলে সিটাকেই আপগ্রেড করে কী করলো, C++-এ কনভার্ট করে দিল। ওকে, দ্য ফার্স্ট সি উইথ ক্লাসেস কম্পাইলার ওয়াজ কল্ড সি ফ্রন্ট। তাহলে কী হলো, ফার্স্ট যে সি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা যে কম্পাইলার ছিল, ক্লাসেস কম্পাইলার ছিল। কম্পাইলার কি আমরা জানি যে আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ HLL, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু লো লেভেল ল্যাঙ্গুয়েজে সেটা কী করে কম্পাইলার কিন্তু কী করে কনভার্ট করে দেয়, বুঝতে পারছি। তাহলে কম্পাইলার কী করে, যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয় ওটাকে।
তাহলে সেটা কি ছিল, ওটা কম্পাইলার ওয়াজ কল্ড সি ফ্রন্ট, তাহলে ওই যে কম্পাইলার ছিল সেটাকে সি ফ্রন্ট বলা হতো, হুইচ ওয়াজ ড্রাইভ ফ্রম এ সি কম্পাইলার কল্ড সি প্রি। সেটা কি করলো, সি প্লাস প্লাসে যে কম্পাইলার ছিল সেটা সি ফ্রন্ট ছিল, সেটা ড্রাইভ করলো কম্পাইলার, সেটা ড্রাইভ করলো কিসের থেকে ড্রাইভ করলো, সি যে কম্পাইলার ছিল, ঠিক আছে, সি এর যে কম্পাইলার ছিল কল্ড সি প্রি সেখান থেকে। ইট ওয়াজ এ program designed to translate C with classes code to ordinary C। তাহলে এটা একটা ছিল প্রোগ্রাম ছিল যেটা ডিজাইন করা ছিল ট্রান্সলেট সি, যেটা ট্রান্সলেট সিটা ডিজাইন করা ছিল উইথ ক্লাসেস কোড টু অর্ডিনারি সি, ঠিক আছে। নাও এ রাদার ইন্টারেস্টিং পয়েন্ট ওয়ার্থ নোটিং ইজ দ্যাট সি ফ্রন্ট ওয়াজ রিটেন মোস্টলি ইন সি উইথ ক্লাসেস। তাহলে কী হলো, সি ফ্রন্ট যেটা এটা আমরা দেখছি এখানে, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে দেখো যেটা সি ফ্রন্ট ছিল, দেখো এগুলো আই নো ইউ আর ফেসিং সাম ডিফিকাল্টিজ ফর আন্ডারস্ট্যান্ডিং দিস টপিক। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট উপর দিয়ে তোমরা এটাকে জাস্ট জেনে রাখো, দিস ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পার্সপেক্টিভ, ওকে। তাহলে কি বলছি যে সি ফ্রন্ট যেটা ছিল ওয়াজ রিটেন মোস্টলি ইন সি উইথ ক্লাসেস। দেখো এই যে টার্মসগুলো দেখছো সি উইথ ক্লাসেস, সি ফ্রন্ট, এগুলো তোমাদের জানতে গেলে তোমাদের কমপ্লিটলি সি আর সি প্লাস প্লাস সম্বন্ধে জানতে হবে। দিস ইজ নট পসিবল অ্যাট ইউর ক্লাস, ওকে। ক্লাস 4-এ এটা কিন্তু পসিবল না, এটা তোমরা হায়ার ক্লাসে এর সম্বন্ধে পড়বে, ওকে। মেকিং ইট এ সেলফ হোস্টিং কম্পাইলার দ্যাট ক্যান কম্পাইল ইট সেলফ। এটা কী হলো, সিতে যে কম্পাইলার ছিল সেটা সেলফ হোস্টিং কম্পাইলার ছিল, যেটা নিজে নিজে কম্পাইল করতে পারতো। C front would later be abandoned in 1993 after it became difficult to integrate with new features into it। তাহলে কি হলো, সি ফ্রন্ট যেটা ছিল সেটা কি অ্যাবান্ডন, মানে কি সেটাকে আর ব্যবহার করা বন্ধ করে দিল 1993-তে। কেন, তার কারণ হচ্ছে সি ফ্রন্ট যেটা ছিল সেটাকে আর ইন্টিগ্রেট করা ছিল নিউ ফিচার্স দিয়ে, মানে কি ওর মধ্যে কোনো আপডেট করা ছিল, যেমন কি আমরা হোয়াটসঅ্যাপে আপডেট করি, ইউটিউবে আপডেট করি, তেমনই সি ফ্রন্টে কোনো রকম আপডেট করা ছিল না বলে ওটাকে অ্যাবান্ডন করে দেওয়া হয়। নাও নেমলি C++ exceptions, okay, namely C++ exceptions into it, namely nonetheless C front made a huge impact on the implementation of future compiler and on the Unix operating system। তাহলে কি সি ফ্রন্ট যেটা ছিল, দেখো যে কোনো জিনিস যখন তৈরি হয় না সেটাকে বেস করে কিন্তু পরবর্তীকালের যে সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু ডেভেলপ হয়েছে। তাহলে এখানে দেখো সি ফ্রন্টকে অ্যাবান্ডন করে 1993, কিন্তু সি ফ্রন্টে কী হলো, যেটাই কী হলো একটা ইম্প্যাক্ট তৈরি করলো, হিউজ ইম্প্যাক্ট তৈরি করলো ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ ফিউচার কম্পাইলার। ফিউচার এখনকার যে কম্পাইলারগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু কোথাও না কোথাও সি ফ্রন্ট থেকেই কিন্তু মডিফাইড করেই সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা কী করলো, যেটা কিন্তু ইউনিক্স অপারেটিং সিস্টেম, যেটা অপারেটিং সিস্টেম সেটাকে ডেভেলপ করতে খুব কাজে দিল। ইন 1983 দ্য নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ চেঞ্জড ফ্রম সি উইথ ক্লাসেস টু C++। তাহলে 1983-তে, ঠিক আছে, সি উইথ ক্লাসেস সিটাই নাম হয়ে গেল কি C++, মানে সির মডার্ন ভার্সন হিসেবে, ওকে, এটাকে নামকরণ করলো। দ্য প্লাস প্লাস অপারেটর ইন দ্য সি ল্যাঙ্গুয়েজ ইজ এ অপারেটর ফর ইনক্রিমেন্টিং এ ভ্যারিয়েবল। তার মানে কি সি বোঝাচ্ছে যে আগের যে প্রথম যে কম্পিউটার সফটওয়্যার ছিল সেটাকে C++ মানে ওরই একটা ইমপ্লিমেন্টেশন ভার্সন, ওকে, ঠিক আছে। হুইচ গিভ সাম ইনসাইট ইনটু হাউ Strostrop regarded the language. Many new features were added around this time, the most notable of which are virtual functions, function overloaded, reference with the symbol, the const keyword at the single line command using 2 forward slashes, which is a feature taken from the language BCPL। দেখো এগুলো খুব একটা ডিপলি আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে কি C++ এর মধ্যে এইসব এই যে ফাংশনসগুলো ছিল কি, যেমন নিউ ফিচার্সের মধ্যে কী হলো, যেমন এটা হলো দ্য মোস্ট নোটেবল উইচ আর ভার্চুয়াল ফাংশন, যেটার মধ্যে কী ছিল, মানে C++ যেটা নোটেবল করার মতো যেটা ছিল যে ভার্চুয়াল ফাংশন ওভারলোডিং, রেফারেন্স উইথ দ্য সিম্বল, দ্য কনস্ট কিবোর্ড, এগুলো কী ছিল C++ কিছু বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে। না, এবার জাভা সম্বন্ধে আমরা দেখব। জাভা স্টার্টেড অ্যাজ এ প্রজেক্ট কল ওএকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলবো না, ওএকে বলবো, যেটা ওএকে বলে একটা কনসেপ্ট নিয়ে জাভা প্রোগ্রামিংটা কিন্তু তৈরি করে বাই জেমস গসলিং ইন জুন 1999 মানে কিন্তু এটা তৈরি করা হয়। গসলিং গোলস ওয়ার টু ইমপ্লিমেন্ট এ ভার্চুয়াল মেশিন অ্যান্ড এ ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাড এ ফ্যামিলিয়ার
C like notations but with greater uniformity and simplification than C and C++. তাহলে কি হলো, C আর C++ এ যদি আমি সফটওয়্যারটাকে ইউজ করে যদি আমি কোনো প্রোগ্রামিং তৈরি করতে চাই, তাহলে আমাকে অনেক বেশি কিন্তু ডেটা আমাকে মনে রাখতে হবে, মানে অনেক বেশি কোডস আমাকে মনে রাখতে হবে। তার জন্য কী হলো, জেমস গোসলিং যিনি কী করলেন 1991-এর দিকে, তিনি কী করলেন, এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন, যে জাভা নামে এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন, যেটা কী হলো, যেটা হচ্ছে কি C আর C++ থেকে কী হলো, সেটা কিন্তু ইউনিফর্ম আর সিম্পলিসিটি ছিল, মানে ওর মধ্যে কি ইউনিফর্ম ছিল কোডগুলো, আর সিম্পলিসিটি মানে সহজ ছিল আর কি। দ্য ফার্স্ট পাবলিক ইমপ্লিমেন্টেশন অজ জাভা 1.0 in 1995। তাহলে কি প্রথম যে পাবলিক ইমপ্লিমেন্টেশন মানে মানুষ যেটা ব্যবহার করতে পারলো প্রথম যেটা, সেটা 1995-এ জাভা 1.0 নাম নিয়ে। জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, যেটা শুধুমাত্র কম্পিউটারের যে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু কম্পিউটার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেটার উপরে ভিত্তি করে কিন্তু তৈরি করা হলো। Object oriented programming GOP is a programming paradigm that uses object to design অ্যাপ্লিকেশানস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রাম। যেটা আমি বললাম যে কম্পিউটার প্রোগ্রাম যেগুলো ছিল আর অ্যাপ্লিকেশান যেগুলো ছিল, অ্যাপ্লিকেশান মানে কি ইউটিউব, হোয়াটসঅ্যাপ হোক বা যে কোনো জিনিস হলে এগুলোকে অ্যাপ্লিকেশানস বলা হয়। টু ডিজাইন অ্যাপ্লিকেশান এরকম টাইপের ডিজাইনিং করার জন্য সেটা কী করতো, অবজেক্ট ওরিয়েন্টেড মানে অবজেক্টটাকে ব্যবহার করতো। ওকে, নাও ডেভেলপড বাই জেমস গসলিং অ্যান্ড কলিগ অ্যাট সান মাইক্রোসিস্টেম ইন দ্য আর্লি 1995। ওকে, এখানে জিরো বেশি হয়েছে, 1995 এটা। আনলাইক কনভেনশনাল ল্যাঙ্গুয়েজ হুইচ আর জেনারেলি ডিজাইন্ড আইদার টু বি compiled to native machine code or to be interpreted from source code at runtime, Java is the intended to be bytecode which is then run generally using JIT compilation by a Java virtual machine. Java virtual machine JVM, originally developed by Sun Microsystem, a virtual machine that executed Java বাইট কোড। তাহলে কি জাভার যে কোডগুলো ছিল সেটাকে বাইট কোড বলা হতো, ঠিক আছে। আর জাভার যে কম্পাইল করতো, যে কম্পাইলেশন করতো, সেটা জিআইটি কমপ্লিশন। দেখো এটা আমাদের ডিপে বেশি ঢুকবো না, ঠিক আছে, জাস্ট এটা আমরা উপর দুপুরে এটা জাস্ট পড়ে রাখলাম। জাস্ট ইট ইজ লাইক যে একটা হিস্ট্রি অফ দিস 3C C++ জাভা, ঠিক আছে, আর হচ্ছে পাসকাল, এর সম্বন্ধে কিন্তু জাস্ট একটা মানে একটা ধারণা আর কি, জাস্ট কনসেপ্ট যে কী করে এটা এলো, ঠিক আছে, সেই জিনিসটার জন্য। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু 1990 হবে, এখানে 5টা জাস্ট এক্সট্রা অ্যাড হয়েছে, আমি আগেবার 1990 হবে। ওকে, নাও সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।